আমাদের নাই। এভাবে আমরা ফ্যাসিস্ট আমলে দেখেছি যে আমাদের বাবাদেরকে, মাদেরকে, বোনদেরকে, সন্তানদেরকে এভাবে আহাজারি করতে। দীর্ঘ লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশেও নতুন করে আবার এভাবে আত্মচিৎকার দেখতে হবে, আত্মনাদ দেখতে হবে, কান্না দেখতে হবে। এটির জন্য আমরা প্রস্তুত ছিলাম। তাকে চান, আমরা চাই সরকার যদি উদ্যোগ নেয়, প্রশাসন যদি উদ্যোগ নেয়, পুলিশ যদি উদ্যোগ নেয়, সরকারের অন্যান্য এজেন্সিগুলো যদি উদ্যোগ নেয়, আমাদের বিশ্বাস দুপুরের মধ্যে মামুনকে খুঁজে পাওয়া সম্ভব। সুতরাং আমরা চাই কোনো অদৃশ্য ইশারায় আপনারা স্তব্ধ হয়ে যাবেন না। যদি আপনারাও কোনো অদৃশ্য ইশারায় স্তব্ধ হয়ে যান, তাহলে জুলাইয়ের জাগ্রত জনতা গোটা বাংলাদেশকে স্তব্ধ করে দিবে। ঢাকার শহর দিয়ে আমরা খবরে দেখি, টিভির মধ্যে দেখি, তুই গুল হয়ে গেলে তোরে তো ভাই আমার আনার মতো শক্তি নাই রে বাবা রে। আমি বাংলাদেশ সরকার, বর্তমান সরকারি আন্দোলনের ফসল হিসাবে ক্ষমতায় গিয়েছে, সেই সরকারে কি করতেছে আমি জানি না রে বাবা। এই এত হাজার হাজার মানুষের বুক খালি হয়ে গেল, সেই বিনিময় আন্দোলন করি, কত মায়ের বুক খালি হলো, কত বাবার বুক খালি হলো। এই আন্দোলনের ফসল হিসাবে তারা ক্ষমতা যায়। এখন তারা কি করে, কিভাবে চালায়, সরকার কিভাবে চলে, প্রশাসন কিভাবে চলে আমি জানি না। আমি জানি শুধু আমার ছেলেকে, আমার ছেলেকে আমার বুকে আনি বিরত্তা চিন্তা অবস্থায়, আমি এটুকু জানি, আর কিছু জানি না রে বাবা। বাচ্চা থেকে তার সন্তানের খাবারের জন্য তাকে আমি ঘুম দেই, তারও হোয়াটসঅ্যাপে বন্ধ। আমি ওয়েদার খারাপের কারণে আমি তাকে নাম্বারে কল দেই, নাম্বারও বন্ধ। তখন থেকে আমি তাকে খুঁজি, আমার কাছে যতটুকু নাম্বার ছিল যা যেখানে আমি সবাইকে নক দেই, ফোন দেই, কারো সারা পাই না। 11টা পরবর্তীতে আমি আমার কাছের একটা ভাইয়ের সাথে শেয়ার করি, ভাই কি করা যায়। আমার নিজের ভাইকেও বলি, পরে আমি উত্তরা থানায় যাই একটা জিডি করি আমার স্বামীকে নিয়ে। ওইখান থেকে প্রশাসন, থানা পুলিশ, ডিবি যা আছে, র্যাব সবাই বলে আমার কাছে খোঁজ খবর নেয়, তথ্য নেয়, আসছে যে আমরা খোঁজ যত সম্ভব, যত উপর থেকে হোক, যেভাবে হোক আমাদের খোঁজ লাগাইছি, এতটুকু আমি জানি। কিন্তু আজও পর্যন্ত স্বাধীন বাংলাদেশে কেন এইভাবে মানুষ 1 ঘন্টা, 2 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, আজকে 5 দিন শেষ হয়ে যাচ্ছে, আমি তার কোনো এমন একটা সন্ধান পাই না প্রশাসনের পক্ষ থেকে যে তোমার স্বামী কোনো এক জায়গায় নিরাপদে আছে, তুমি 2-1 দিন ধৈর্য ধরো, অবশ্যই তোমার স্বামীকে পাইবা। কোনো সন্ধান আমি পাই না। আমি চাই, আমি কেন আজকে জাদুঘরের সামনে দাঁড়াবো? আমি একজন মাদ্রাসার শিক্ষিকা, আমি কখনই এই রাস্তায় আসতাম না এইভাবে। আমার স্বামীর সন্তানের জন্য আসছি আমি, আমার ছেলের সন্তান, আমার ছেলে তার বাবাকে যেন ফিরে পায়। আজকে 5 দিন আমার ঘরে তার বাবা ডাক শুনি না, আমি কেন শুনবো না? যদি সে আন্দোলনে মৃত্যুবরণ করত তখন আমি বুঝতাম ওই ফেসিবাদের গুলিতে সে মৃত্যুবরণ করছে। আমি তো তাও তাকে ফিরে পেয়েছি, এখন কেন আমি পাই না স্বাধীন বাংলাদেশে? আমি সরকার, প্রশাসন, সকল রাষ্ট্রের সকলের কাছে, যত মিডিয়ার ভাইরা, যত জাতি, সবার কাছে আমার অন্তর থেকে আমি আবদার করতেছি, অতি দ্রুত আজকে দুপুরের মধ্যে আমার স্বামীকে যেন আমি আমার কাছে সুস্থ সবল ভাবে ফিরে পাই। মামলায় বিরুদ্ধে না, বন্ধের বিরুদ্ধে না, সরকারের কাছে আমার এই দাবি, সরকার জায়গা জায়গায় টাকা পুলিশ করে দিতে বেতন দেয়। আমার ছেলের সন্তান কিনে ভাই যায় যে 8 দিন হয়ে গেছে। আপনারা সবাই যদি দয়া করেন আমার ছেলে আমার বুকে রেখে, আমি আর কথা কইতে পারি না। আমার কইয়া না নোয়াখালী কোন ছেলের কোনে আসি, আমার ছেলে কোন জায়গায়, ছেলে আর
বলো একদম